নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি এখানে 200 মতো ছোলার ডাল ভিজিয়ে দিয়েছি। তারপরে এটা ভালো করে পেস্ট করে নিচ্ছি। একটু আদা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা হয়ে গিয়েছে। এরপরে এটা আমি একটা বড় পাত্রে ঢেলে নিয়েছি। তারপর কিছু মশলা দিয়েছি, যেমন নুন দিয়েছি স্বাদ মতো, জিরা গুঁড়ো দিয়েছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে আমি এটা ফেটে নিচ্ছি। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। আগে দিলে হতো যদিও, এটা পরে দিচ্ছি। এবার এটা গরম জলের মধ্যে বড়ির মতো করে এটা দিয়ে দেব। এটা একটু সিদ্ধ টাইপের করে নেব। যতগুলো লাগবে ততগুলো আমি এখানে বড়িগুলো দিয়ে দিয়েছি গরম জলের মধ্যে। দেখুন এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার জল ঝরাতে দিয়েছি। তারপর গরম তেলের মধ্যে ফুলকপি দিয়ে দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে যে বড়িগুলো জল ঝরাতে দিয়েছিলাম সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন বড়ি ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর হয়েছে। এরপরে কড়াইতে 2টো তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর 1 চামচ পাঁচফোড়ন দিয়েছি। এরপরে এর মধ্যে দিলাম পেঁয়াজ কুচি। এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। একটু ভাজার পরে দিয়ে দিয়েছি 1 চামচ রসুন বাটা। এরপরে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর অল্প একটু হিং দিয়েছি অর্ধেক চামচ, আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষানোর পরে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা হয়ে যাওয়ার পরে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নেব। অনেকক্ষণ কষানোর পরে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার এটা ঢেকে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এবারে এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আরও একটু ফুটিয়ে নিতে হবে। অনেকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। তরকারিটা যেহেতু একদম হয়ে গিয়েছে, সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ছোলার ডালের তরকারি হলে খুব সুন্দর খেতে হয় এবং খুব স্বাদও হয়। সত্যি বলতে কি, সত্যিই খুব ভালো হয়েছিল এবং স্বাদ হয়েছিল। অবশ্যই করে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।